আসসালামু আলাইকুম। জলপাইয়ের এই সিজনে জলপাই দিয়ে রেসিপি তো খেতেই হবে। তো চলুন রেসিপিটি শেয়ার করি। এখানে একটি প্যান নিয়েছি, আমি এখানে নিয়ে নিয়েছি 2টি আলু মাঝারি সাইজের চিকন করে কেটে নিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি 1 চা চামচ রসুন বাটা, বড় সাইজের 2টি পেঁয়াজ কেটে দিয়েছি, কয়েকটা কাঁচামরিচ দিয়েছি মাঝখান দিয়ে কেটে। আর এখন দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, রান্নার তেল 1 চা চামচ করে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া। এখন সবগুলো উপকরণ হাতে ভালোভাবে আমি মেখে নিব। আর এইভাবে যত ভালোভাবে মাখাবেন আপনার রান্নাটাও কিন্তু তত বেশি ভালো হবে। একটু সময় নিয়ে হাতে মেখে নিতে হবে। এখন আমি দিয়ে দিব এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা গুঁড়া মাছ ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, লবণ দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করেছি আমি। এখন এটাকে একটু হাতে ভালোভাবে মেখে নিব। আর এই রেসিপিটা কিন্তু হাতে মেখে খেতে বেশি মজার হয়। এটা গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। জলপাই দেওয়াতে কিন্তু এটার স্বাদটা আরও বেশি দ্বিগুণ বেড়ে যাবে। আপনারা এইভাবে ট্রাই করতে পারেন। তো খুব ভালোভাবে সময় নিয়ে এটাকে আমি উল্টে পাল্টে মেখে নিব। মাখানো হয়ে গেছে। এখন আমি এখানে হাতটা ধুয়ে একটু পানি দিয়ে দিব। আর এখানে এখন আমি ঝোলের জন্য পানি দিব, গরম পানি। এটাকে আমি 2 কাপ গরম পানি দিয়ে দিব এখানে। গরম পানি দেওয়া হয়ে গেলে একটা চামচ দিয়ে আমি একটু ভালোভাবে এটাকে নেড়ে ছেড়ে নিব। এখন আমি ঢাকনা দিয়ে এটাকে চুলায় বসিয়ে দিব। 5 মিনিট রান্না করে নিয়েছি আমি। 5 মিনিট পরে এখন আমি ঢাকনা খুলে দেখব এটার কি অবস্থা, রান্নাটা হয়েছে কিনা। পানি মোটামুটি শুকিয়ে আসছে, আমার আলু সিদ্ধ হয়ে গেছে, মাছও ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি উপর থেকে দিয়ে দিব জলপাই। আর এইভাবে জলপাই দিয়ে রান্না করলে কিন্তু বেশি মজার হয়, অনেক বেশি মজার হয়। জলপাইটা আপনি ভাত দিয়ে খেতে পারবেন, খুব ভালো লাগবে। আর এখন উপর থেকে আমি ধনেপাতা কুচি দিয়ে দিব, দিয়ে আরও একটু পানি শুকিয়ে নিব, তাহলে খেতে ভীষণ মজার হবে। তো আজকের রেসিপিটা এই পর্যন্তই। কেমন হয়েছে জানাবেন। যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা শেয়ার করে দিবেন। আর ভিডিওটি দেখার সময় একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর আপনাদের সবার জন্য আমার অনেক অনেক শুভকামনা রইল। আমার জন্য আপনারা দোয়া করবেন। আপনাদের জন্য আমার দোয়া থাকবে। আপনারা অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।